এবছর হজ ব্যবস্থাপনায় দক্ষিণ এশিয়ার সেরা বাংলাদেশ। গাফিলতির অভিযুক্ত এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি উপদেষ্টার। চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধ বন্ধের ইঙ্গিত ট্রাম্পের। দুদেশের মধ্যে চুক্তি সম্পাদনের দাবি এখন স্পষ্ট কিছু জানায়নি বেইজিং। দক্ষিণ আফ্রিকায় স্টার্ন কেপে বন্যায় এ পর্যন্ত অন্তত ৪৯ জনের মৃত্যু। তলিয়ে গেছে বেশিরভাগ রাস্তাঘাট, বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ। ৪০ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াস ওঠানামা করছে ভারতের নয়াদিল্লির তাপমাত্রা। আরও একদিন থাকার আভাস, রেড অ্যালার্ট জারি। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনে গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভি নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্ব। আপনাদের সাথে আছি আমি সালিয়া পারভিন সাথী। অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন বলেছেন, চলতি বছরে হজ ব্যবস্থাপনায় গাফিলতির অভিযোগ ওঠা এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সম্প্রতি হাবের নেতাদের সঙ্গে এক বৈঠকে হুঁশিয়ারি দেন তিনি। এদিকে এবছর সুষ্ঠু হজ ব্যবস্থাপনার শীর্ষে রয়েছে সিঙ্গাপুর আর দক্ষিণ এশিয়ার বাংলাদেশ। জেদ্দা প্রতিনিধি হানিজ সরকার উজ্জ্বলের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন বিন ইয়ামিন। চলতি বছরের হজের আনুষ্ঠানিকতা শেষ হতে না হতেই আগামী বছরের হজের প্যাকেজ ঘোষণা করেছে সৌদি সরকার। এমনটি জানিয়েছেন বাংলাদেশের ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন। সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রীর আমন্ত্রণে এক অনুষ্ঠানে যোগদান শেষে তিনি এ তথ্য জানান। ২৬ সালের হজের প্যাকেজ ওনারা ঘোষণা করেছেন। নিবন্ধন কবে হবে, বাড়ি ভাড়া কবে করতে হবে, ফ্লাইট 18 এপ্রিল ফার্স্ট ফ্লাইট, অর্থাৎ সৌদি আরব থেকে আমরা বাংলাদেশে গিয়েই হজের ২০২৬ সালের কার্যক্রম আমাদের শুরু করতে হবে। ঘোষণা অনুযায়ী ২০২৬-এর 18 এপ্রিল থেকে শুরু হবে হজের ফ্লাইট। এর আগে বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে নতুন ধর্মমন্ত্রীর অধীনে বাংলাদেশি হাজিরা সুষ্ঠুভাবে হজ পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। 18 ফ্লাইট যদি হয়, 18-র আগে যদি নির্বাচন হয়, তাহলে ওই ফ্লাইটের আগেভাগেই আমরা দায়িত্ব হস্তান্তর করব। আগামী দিনে যিনি মন্ত্রী আসবেন তার হাতে আমরা গোছানো একটা প্যাকেজ হাতে দিতে পারবো। মঙ্গলবার হাবের সঙ্গে বৈঠকে বসেন ধর্ম উপদেষ্টা। এ সময় যেসব ট্রাভেল এজেন্সি এবারের হজ ব্যবস্থাপনায় অনিয়মের সঙ্গে জড়িত ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন তিনি। এটি নিশ্চিতে হাবেরও সহযোগিতা চান ধর্ম উপদেষ্টা। এজেন্সি তাদের পারফরমেন্স নট গুড, আমরা তাদের কারণে বিব্রত অবস্থায় পড়েছি। আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব ইন কোঅপারেশন উইথ হাব। আমি হাবের সহযোগিতা চাচ্ছি, আমরা এদেরকে আর কাঁধে রাখতে চাই না। এদিকে হারিয়ে যাওয়া হজ যাত্রীদের যথাসময়ে উদ্ধার ও চলতি বছরের ন্যায় আগামী বছরেও হজ যাত্রীদের উন্নত সেবা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন হাব প্রেসিডেন্ট। অন্যদিকে মিনা থেকে ফেরার পথে হারিয়ে যাওয়া 5 বাংলাদেশি হাজির মধ্যে 4 জনের সন্ধান মিলেছে। এদের মধ্যে একজন হাজি মারা গেছেন। এবছর হজ ব্যবস্থাপনায় শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। দক্ষিণ এশিয়ায় প্রথমে রয়েছে বাংলাদেশ। বিন ইয়ামিন, আরটিভি। কয়েক মাস ধরে চলা চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধ বন্ধের ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুদেশের মধ্যে বাণিজ্য চুক্তি সম্পাদন হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দাবি করেন তিনি। তবে বেইজিং এই বিষয়ে স্পষ্টভাবে এখনও কিছু জানায়নি। এর আগে ঐকমত্যে পৌঁছাতে লন্ডনে বৈঠকে বসেন দেশ দুটির শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা। বিস্তারিত অর্ণব প্রসাদের রিপোর্টে। এবার চীনের সঙ্গে সমঝোতার পথে হাঁটলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাল্টাপাল্টি শুল্ক আরোপ বন্ধ করে দুই দেশের বাণিজ্য চুক্তি সম্পাদন হয়েছে বলে জানিয়েছেন স্বয়ং ট্রাম্প। এক্সে ট্রাম্প লিখেন, ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে বহুল প্রতীক্ষিত বাণিজ্য চুক্তিটি এখন দুই রাষ্ট্রপ্রধানের অনুমোদনের অপেক্ষায়। চুক্তি অনুযায়ী চীন যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে পূর্ণমাত্রায় ম্যাগনেট এবং বিরল খনিজ পদার্থ সরবরাহ করবে। এর বিপরীতে চীনকেও সুবিধা দিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। কোনো ধরনের বাধা ছাড়াই যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যয়নের সুযোগ পাবে চীনা শিক্ষার্থীরা। এছাড়াও যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করা চীনা পণ্যে আমদানি শুল্ক হবে 55%। পক্ষান্তরে মার্কিন পণ্যে 10% নেবে চীন।
এর আগে বেইজিং ও ওয়াশিংটনের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের এক বৈঠক শেষে চুক্তির বিষয়ে আগাম ইঙ্গিত দিয়েছিলেন মার্কিন বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুটনিক। লন্ডনে অনুষ্ঠিত এ বৈঠকটি ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছে চীনও। অর্ণব প্রসাদ, RTV। নিরাপত্তার স্বার্থে ইরাকের বাগদাদের মার্কিন দূতাবাস থেকে বেশ কয়েকজন কর্মীকে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা এবং ইরাকের মার্কিন দূতাবাসে তেহরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় এ পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন। মার্কিন কর্মকর্তারা জানান, ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। এমনটি ঘটলে প্রতিশোধ নিতে তেল আবিবের সহযোগী হিসেবে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি বা দূতাবাসেও হামলা চালাতে পারে তেহরান। তাই মধ্যপ্রাচ্যের কুয়েত ও বাহরাইন সহ বিভিন্ন দেশ থেকে মার্কিন সেনাদের পরিবারকে দেশে ফেরার অনুমোদন দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেট। দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ বন্যায় বুধবার পর্যন্ত অন্তত ৪৯ জন নিহত হয়েছে। দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ ইস্টার্ন কেপে প্রবল ঠান্ডা আবহাওয়ার কারণে সৃষ্ট ভারী বৃষ্টি ও তুষারপাত এই আকস্মিক বন্যার কারণ বলে জানিয়েছে সংবাদ সংস্থা এপি। বন্যার পানিতে তলিয়ে গেছে প্রদেশটির বেশিরভাগ রাস্তাঘাট। অনেক এলাকার মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এদিকে নিহতদের মধ্যে 4 শিক্ষার্থী রয়েছে বলে নিশ্চিত করেছেন ইস্টার্ন কেপ প্রদেশের প্রধান লুবাবালো অস্কার মাবুয়ানি। তিনি জানান, গেল মঙ্গলবার একটি স্কুল বাস পানির স্রোতে ভেসে গেলে এই প্রাণহানির ঘটনা ঘটে। ভারতের রাজধানী নয়াদিল্লিতে তাপমাত্রা অস্বাভাবিক বেড়ে যাওয়ায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। দেশটির আবহাওয়া বিভাগের বরাতে তথ্যটি নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম এনডিটিভি। শহরটির বেশিরভাগ জায়গায় তাপমাত্রা 40 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস ওঠানামা করছে। এর সঙ্গে আর্দ্রতা যোগ হয়ে হিট ইন্ডেক্সে তাপমাত্রা দাঁড়িয়েছে 51.9 ডিগ্রি সেলসিয়াস। আগামীকালও এই দাবদাহ অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। রেড অ্যালার্ট জারি হওয়ায় দিল্লির বাসিন্দাদের বেশি করে পানি পান করার এবং প্রয়োজন না হলে রোদ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলা থেকে রেহাই পাচ্ছে না বিভিন্ন ত্রাণকেন্দ্র। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন GHF উপত্যকাটির ক্ষুধার্ত মানুষের মাঝে ত্রাণ কার্যক্রম শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় 220 ত্রাণ প্রত্যাশী নিহত হয়েছেন। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। তারা GHF এর ত্রাণ কার্যক্রমে আর অংশ নেবে না বলেও সাফ জানিয়ে দিয়েছে। তাদের অভিযোগ, মানবিক সংস্থার আড়ালে প্রতিষ্ঠানটি ইসরায়েলের নৃশংসতাকে মদদ দিচ্ছে। অন্যদিকে গাজায় দখলদার ইসরায়েলের হামলায় শুধু বুধবারই নিহত হয়েছে অন্তত 120 ফিলিস্তিনি। এতে করে উপত্যকাটিতে নিহতের সংখ্যা 55,000 ছাড়িয়েছে। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTV সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। ধন্যবাদ সবাইকে।